গুড মর্নিং এভরিওয়ান। আজকে দেখো আমি ভারতের আইনসভাকে বোঝাবো। দেখো, তোমাদের রাষ্ট্রবিজ্ঞান থেকে কিন্তু এই একটা ছোট্ট টপিক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটাকে যদি তোমরা খুব ভালো করে জেনে যেতে পারো, তাহলে দেখবে অনেক ছোট ছোট প্রশ্নের উত্তর তোমরা দিতে পারছো। তাই একবার দেখে নাও ভালো করে এবং এই ছকটাকে বোঝার চেষ্টা করো যে তোমাদের এই ছকে কি অ্যাকচুয়ালি আছে। দেখো, এই ছকটা সাধারণত কেউ করে দেখায় না। দেখো, এখানে আমি করেছি যে ভারতের আইনসভাকে দুটো ভাগে ভাগ করা যাচ্ছে। একটা হচ্ছে কেন্দ্রীয়, একটা হচ্ছে রাজ্য। এবার আমরা প্রথমেই দেখে নেব যে কেন্দ্রীয় আইনসভা কাদের নিয়ে গঠিত। যদি আসতেই পারে কেন্দ্রীয় আইনসভা কাদের নিয়ে গঠিত, সেটা হচ্ছে প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতি, রাজ্যসভা আর লোকসভা। তাহলে এদের নিয়ে হচ্ছে আমাদের কেন্দ্রীয় আইনসভা গঠিত। এবার প্রথমে দেখো যে রাজ্যসভা, রাজ্যসভাকে বলা হয় আপার হাউস মানে উচ্চকক্ষ। রাজ্যসভাকে বলা হয় আপার হাউস মানে হচ্ছে উচ্চকক্ষ, আর লোকসভাকে বলা হয় লোয়ার হাউস মানে নিম্নকক্ষ। এবার দেখো যে এবার আমি তাহলে রাজ্যসভাটাকে নিয়ে প্রথমে বলে নিই, তারপর হচ্ছে আমি লোকসভাটাকে বলছি। দেখো, রাজ্যসভাকে আমরা জানি অলসো নোন অ্যাজ কাউন্সিল অফ স্টেট, তাহলে রাজ্য পরিষদ নামেও কি আছে পরিচিত। এবার রাজ্যসভার টোটাল সদস্য সংখ্যা কত? 250। দেখো, এর মধ্যে বলা হচ্ছে 238 জন ইনডিরেক্টলি ইলেক্টেড, আর 12 জন হচ্ছে নমিনেটেড। সেটা হচ্ছে রাষ্ট্রপতি এই 12 জনকে কি করে? নমিনেটেড করে। এবার এটা হচ্ছে পার্মানেন্ট বডি, তাহলে রাজ্যসভাকে কখনো ভাঙা যায় না। আর রাজ্যসভার যারা সদস্য, তারা হচ্ছে 6 বছর পর্যন্ত তার পদে বহাল থাকে, মানে 6 বছর পর্যন্ত তার শপথে বহাল থাকে। এবার বলা হচ্ছে প্রতি 2 বছর অন্তর 1/3 শতাংশ মেম্বার কি করে? রিটায়ার নেয়। এবার দেখো যে আমাদের প্রেসিডিং অফিস, একজন হচ্ছে চেয়ারম্যান আর একজন ডেপুটি চেয়ারম্যান। এবার রাজ্যসভার যিনি পরিচালনা করবে তিনি হচ্ছে উপরাষ্ট্রপতি। এবার এদের কোয়ালিফিকেশন কি আছে? রাজ্যসভার সদস্য হতে গেলে তোমাকে প্রথমেই যেটা হতে হবে সেটা হচ্ছে ভারতের নাগরিক হতে হবে, আর নট লেস দ্যান 30 ইয়ার, এবং রাজ্যসভার সদস্য হতে গেলে 30 বছরের কম হলে চলবে না। তাহলে আমরা এই ছকটুকুর মধ্যে আমরা বুঝে গেলাম রাজ্যসভাটাকে পুরোটা। এবার দেখো লোকসভা, লোকসভাটাকে বলা হয় নিম্নকক্ষ, হাউস অফ পিপল। এবার লোকসভার টোটাল সদস্য সংখ্যা কত দেখো, সেটা হচ্ছে যে আমাদের 552। এবং স্টেট থেকে প্রত্যেকটা রাজ্য থেকে লোকসভার সদস্য মনোনীত হয় কত টোটাল? সেটা হচ্ছে 530। এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে হচ্ছে 20। এখানে যে একটা কথা আছে দেখো, দুই বলে যে কথাটা আছে, নমিনেটেড মেম্বার ফ্রম অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি, এটা কিন্তু বন্ধ হয়ে গেছে 2019 সালে। এবার দেখো আমাদের মেম্বার আর ডিরেক্টলি ইলেক্টেড, তাহলে মেম্বাররা কি করছে? ডিরেক্ট ইলেক্টেড হচ্ছে জনগণের ভোটের মাধ্যমে। এদের ট্রাম কত বছর, মানে এরা কত বছরের জন্য সদস্য মনোনীত হয়? 5 বছরের জন্য। এবং এই রাজ্যসভাটাকে পরিচালনা করছে কে? একজন স্পিকার, একজন ডেপুটি স্পিকার। এবং এদের কোয়ালিফিকেশন কি হচ্ছে? সিটিজেন অফ ইন্ডিয়া, নট লেস দ্যান 25 ইয়ার। তাহলে তাকে ভারতের নাগরিক হতে হবে। আর কি হতে হবে বলো তো? যে আমাদের 25 বছর বয়সে কম হলে চলবে না। এবার দেখো আমাদের রাজ্য আইনসভার ক্ষেত্রে একটা হচ্ছে বাই ক্যামেরিয়াল আর হচ্ছে ইউনিক্যামেরিয়াল। এবার দেখো যে বাইক্যামেরিয়ালকে বলা হচ্ছে এখানে আবার দুই ভাগে ভাগ করা যাচ্ছে, তাহলে দ্বিকক্ষ বিশিষ্ট। তাহলে আমাদের রাজ্য আইনসভাকে কি হচ্ছে? কোথাও কোথাও দ্বিকক্ষ বিশিষ্ট, আবার কোথাও কোথাও এক কক্ষ বিশিষ্ট। এবার দেখো যে উচ্চকক্ষের নাম হচ্ছে বিধান পরিষদ, আর নিম্নকক্ষের নাম হচ্ছে বিধান সভা। এই কিছুদিন পরে আমাদের যে দেখবে ওয়েস্ট বেঙ্গলের যে ভোটটা আছে, সেটা হচ্ছে আমাদের বিধানসভা ভোট হবে এবং এর দ্বারা মুখ্যমন্ত্রী নির্বাচন হবে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে যেটা নেই সেটা হচ্ছে বিধান পরিষদ। এটা কিন্তু আমাদের 1969 সালে, 1969 সালে এটা কিন্তু কি হচ্ছে? বন্ধ হয়ে গেছে। তাহলে কেন্দ্রীয় আইনসভার মতোই একটাকে আপার হাউস বলা হয়, একটাকে লোয়ার হাউস বলা হয়। বিধান পরিষদকে বলা হচ্ছে আপার হাউস এবং বিধানসভাকে বলা হয় লোয়ার হাউস। দেখো, এরা আমাদের এই বিধান পরিষদ যেটা আছে সেটা হচ্ছে আপার হাউস। ম্যাক্সিমাম ম্যাক্সিমাম স্ট্যান্ড ওয়ান ওয়ান থার্ড অফ টোটাল অ্যাসেম্বলি। আর তারপর দেখো মেম্বার আর ইনডিরেক্টলি ইলেক্টেড, এরা 6 বছরের জন্য নির্বাচিত হয় এবং প্রতি 2 বছর অন্তর 1/3 সদস্য মানে অবসর নেয়। এবার দেখো আমাদের লোয়ার হাউস মানে নিম্নকক্ষ, এর টোটাল সদস্য মানে বলা হচ্ছে টোটাল
সদস্য হচ্ছে কত আমাদের 500। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি জিজ্ঞাসা করা হয় সেটা তোমরা কিন্তু অবশ্যই বলবে 294টা আমাদের সদস্য। এবং মিনিমাম স্ট্রেন্থ 60, মানে 60 জনের কম হলে চলবে না, আর 500 জনের বেশি হলে চলবে না। মেম্বার আর ডিরেক্টলি ইলেক্টেড বাই পিপল, 5 বছরের জন্য নির্বাচন হয়, এবং এদের বয়স কত হয় এখানে বয়সটা দেওয়া নেই, সেটা কিন্তু 25। তোমরা কিন্তু এইভাবে এই ছকটাকে খুব ভালো করে দেখে নেবে এবং খাতাতে একবার লিখে নেবে, দেখবে তোমাদের এমনি মুখস্থ হয়ে যাবে। এবং এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসবে, তাই তোমরা এটাকে খুব ভালো করে রাখবে।